টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশব্যাপী আজকে মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, পরবর্তীতে বিক্ষোভ মিছিলের এই সমাবেশের সংগ্রামী জেলার নেতৃবৃন্দ, উপস্থিত টাঙ্গাইলের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মনে করেছিলাম বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর হয়ে গিয়েছে। মনে করেছিলাম আন্দোলন করে, সংগ্রাম করে হাসিনা সরকারকে বিতাড়িত করে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশে আর কোনো অবিচার থাকবে না, আর কোন নির্যাতিত নিষ্পেষিত মানুষ হাহাকার করবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পেলাম বাংলাদেশে এখনো বৈষম্য বিরাজমান, বাংলাদেশে এখনো নির্যাতিত মানুষের হাহাকার শেষ হয়নি, বাংলাদেশে অন্যায় নির্যাতন করার, নিষ্পেষণ করার মানুষের অভাব এখনো পুরায়নি। তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম আজকে দীর্ঘ 6 মাস 10 দিন হয়ে গিয়েছে, অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিও মুক্তি পেয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের আজহার ভাই কেন এখনো জেলখানার ভিতরে আছেন, এখনো কোনো মুক্তি পাননি? তার জবাব ওই সরকারকে দিতে হবে। পার পাবেন না। নির্যাতিত নিষ্পেষিত মানুষরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন অন্যায় অবিচার যারা করেন আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন। আজহার ভাইকে অনতিবিলম্বে মুক্তি দিন। সারা দেশে আজকে যুদ্ধার জনতার ঢেউ শুরু হয়েছে, এই ঢেউকে কুলাইতে পারবেন না। হাসিনা কুলাইতে পারে নাই, আপনারা কুলাইতে পারবেন না। আমি তাই অনুরোধ করছি, অনেকেই কিন্তু রাষ্ট্রপতির নির্দেশনায় বিশেষ ক্ষমতায় মুক্তি পেয়েছেন, আপনারাও কিন্তু সেই ব্যবস্থা করতে পারতেন, কেন করলেন না? আমরা সেই জবাবটাও চাই আপনাদের কাছে। জবাব দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে, অন্যায় করে, জুলুম করে হাসিনা 3.5 দিনে কিন্তু টিকতে পারে নাই। আমরা আজহার ভাইয়ের মুক্তির দাবিতে উত্তাল ঢেউ শুরু করেছি। এই উত্তাল ঢেউ থামবে না যতক্ষণ পর্যন্ত না আজহার ভাইকে আমরা মুক্ত করতে পারবো। আমাদেরকে ঘরে ফেরাতে পারবেন না। ঘর থেকে বের হয়েছে, প্লিজ আমি অনুরোধ করছি, নিরালা মোড়ে আমাদের যে সকল ভাইরা আছেন, নিরালা মোড় থেকে যেন কোনো গাড়ি আর এই রোডে না ঢুকতে পারে, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আর এদিকে প্রেস ক্লাবের এখানে যে সকল ভাইরা আছেন, তারাও আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। প্রেস ক্লাবের থেকে যদি এই অন্য রোডে গাড়িটা চলে যায়, আপনারা ব্যবস্থা নিন। অল্পক্ষণ পরেই আমাদের মিছিলের কার্যক্রম শুরু হবে। নেতৃবৃন্দ সামনে যাবেন, আর এক একটি উপজেলা
এক এক সময় আপনারা বের হবেন আপনাদের আমিরের নেতৃত্বে। আমির ভাইদেরকে বলবো আপনারা মাইকের কাছে চলে যান, আপনাদের নেতৃত্বে এক এক সময় এক একটা গ্রুপ আমরা মিছিলে অংশগ্রহণ করবো আজকে। এবং আজহার ভাইয়ের মুক্তির